আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ক্রিয়েট করে তৈরি করে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে ভিডিও আপলোড করে সেখান থেকে ভালো একটি অ্যামাউন্ট তারা ইনকাম করবে। এই ধরনের চিন্তা ভাবনা বর্তমান সময়ে কিন্তু অনেকেরই রয়েছে। কিন্তু দেখুন ভাই, আপনি যখন একটি পেজ ক্রিয়েট করছেন, একটি প্রোফাইল ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে যদি আপনি সঠিকভাবে এই পেজটি আপনি পরিচালনা না করতে পারেন, এই সঠিকভাবে এর যদি আপনি গাইডলাইন যদি না মানতে পারেন, আপনি কখনো এই ফেসবুক পেজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, আপনার তিল পরিমাণ যে সমস্যা হয়ে থাকে, তবে কিন্তু আপনি এই ফেসবুক পেজে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। দেখুন, ন্যূনতম একটি সমস্যার কারণে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশনটি আপনার পেজে অন করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব যে আপনি যে পেজটিতে কাজ করছেন, দীর্ঘ 6 মাস 1 বছর কাজ করার পরেও এখনও সফলতা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি কখনো ভেবেছেন? কখনো কি এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন? আপনাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। দেখুন, যখন আপনি একটা পেজের মধ্যে 6 মাস কাজ করলেন একটানা, তখনও আপনি এই ফেসবুক পেজের মধ্যে সফল হতে পারেন না। তার মানে আপনার এই ফেসবুক পেজে এখনও অনেক রকমের গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা নেই, অনেক রকমের নিয়ম সম্পর্কে আপনি অবগত না, যার ফলে আপনি এখনও এই ফেসবুক পেজের মধ্যে সফল হতে পারেন না। তাই কিভাবে আপনি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি যে পেজের মধ্যে কাজ করেন, সে পেজটি আদৌ কি মনিটাইজেশন পাওয়া সম্ভব কি না এবং আপনি সে পেজে সফল হতে পারবেন কি না। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, আপনি 6 মাস 1 বছর একটা পেজের মধ্যে কাজ করার পরেও কেন সফলতা পাচ্ছেন না? এমনও হতে পারে আপনি যে পেজে কাজ করছেন, সে পেজটি এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে আপনি আপনার জীবন পার করে দিলেও, ভিডিও আপলোড করে গেলেও আপনি কখনো সেখান থেকে সফলতা পাবেন না। অর্থাৎ সেই পেজটি কন্টেন্ট মনিটাইজেশন আসার যে রাস্তাটা, সেই রাস্তাটাই আপনি বন্ধ করে রেখেছেন। এইরকম যদি হয়ে থাকে, তাহলে আপনার ভাই কখনো লাভ হবে? আপনি প্রতিদিন পরিশ্রম করবেন কিন্তু কখনো সুফল পাবেন না। তাই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। যারা ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন বা যারা ইন ফিউচারে করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি এই বিষয়গুলো আপনার পেজের মধ্যে অ্যাপ্লাই করুন। আপনি ইনশাল্লাহ খুব দ্রুত সফলতা অর্জন করবেন। আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার পেজটিকে বুঝতে পারবেন এই পেজের মধ্য থেকে আদৌ কি আপনি সফলতা অর্জন করতে পারবেন কি না। তো চলুন, আমি এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে পুরো প্রসেসটি আমি দেখিয়ে দেবো। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাবো। এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসের মধ্যে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আপনার যে পেজের যে আইকনটি রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে পেজের আইকন। ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আমরা এখন দেখব যে আমাদের পেজের সবকিছু ঠিক রয়েছে কিনা এবং আমরা এই পেজে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো কিনা। যার জন্য আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে 3 লাইন অপশনটি রয়েছে, এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমি সিম্পলি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনাকে দেখতে হবে এখানে এই যে আমরা ৩ নাম্বারে যে অপশনটি দেখছি যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশন, এই সমস্যাটা কিন্তু আমাদের পেজের মধ্যে বেশি হয়ে থাকে। এটি আপনার অজান্তেই অনেক সময় হয়ে যায়।
আপনি টেরও পাবেন না। যার জন্য এটা আপনাকে প্রতিদিনই চেক করতে হবে। এটি কিন্তু খুবই একটি মারাত্মক বিষয় যে এটা আপনাকে প্রতিদিন চেক করা লাগবে যে কখন আপনার চোখের নিমিষে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। এটা কিভাবে সমস্যা দেখাবে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ এর এখানে অনেক সময় লেখা থাকবে নো অ্যাক্টিভ যখন আপনার পেজে কোনো সমস্যা হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।